সুপ্রভাত, সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাব বলে। তো এখানে অনেকগুলোই বাস চলে। আমি বাসের জন্য অপেক্ষা না করে ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি। আমার ভাই ডিউটির থেকে আসবে, তারপরে ওর সাথে ওর গাড়িতে আমি বাড়িতে যাব। আর এখানে ভাই যে চলে এসছে, আর ও মিষ্টি কিনছে, সাথে আমিও মিষ্টি কিনলাম। আজকে আমার বাবার কাজ, আর সেই জন্য আমার মায়ের কাছে আসা। অনেকগুলো দিন পার হয়ে গেছে, বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর যে কী যন্ত্রণা, কী কষ্ট, সেটা আজও মনে পড়লে ভীষণ কষ্ট হয়। বন্ধুরা, আজকে আমার বাবার কাজ, ওই জন্য আজকে এসেছি। সবাই আছে এখানে মোটামুটি, আর আমি আমার বাড়ির থেকে একাই এসেছি। এখানে সব মোটামুটি জোগাড় হয়ে আছে। এরপরে আমি কাপড়টাকে ছেড়ে কাঁচা কাপড় পরে চানটা করেই এসেছি। দেখি কি করতে হয়। শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। আমার বড় ভাই শ্রাদ্ধের কাজ করছে। ছোট ভাই যেহেতু অসুস্থ, ও পারে না। এখানে আমার ছোট ভাইয়ের বউ রান্না বান্না করছে সবার জন্যে। আর এদিকে বৃষ্টিটাও শুরু হয়েছে। ওই যে আমার মা আর ছোট ভাই জামা কাপড় তুলছে। এখানে আমি বসে বাবার কাজ দেখছি। সবসময় মনে হয় বাবা যদি আজও বেঁচে থাকতো খুব ভালো হতো। বাবা মানেই চাওয়া পাওয়া, আদর আবদার, সব কিছুর একটা জায়গা। বাবা মানেই অনেকখানি ভরসার একটা জায়গা। আর বাবা মানেই ভালোবাসার অতলে তলিয়ে গিয়ে অনেকখানি ভালোবাসা অর্জন করার একটা জায়গা, যেখানে অপরন্ত ভালোবাসা আর ভালোবাসা। হাজারবার বাবা বলে ডাকলেও বাবা কখনো বিরক্ত হতো না। এত যন্ত্রণা, এত কষ্টের মধ্যেও, শরীরে এত ব্যথা নিয়েও সবসময় এক মুখ হাসি। মনে মনে ভাবতাম, এত ব্যথা কি করে লুকিয়ে রাখে বাবা? কি করে এক মুখ হাসি হাসতে পারে? মাঝে মাঝে ভাবলে না মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে ওঠে, খুব কষ্ট হয়। বাবাকে হারানোর যন্ত্রণা তারাই বোঝে যাদের বাবা নেই। আমাদের কাজকর্ম সব সারা হলো, ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। এরপরে রান্না করছে আমার ছোট ভাইয়ের বউ। দেখি কি রান্না হচ্ছে ওদিকে। আমি এখনো জানি না কি রান্না হচ্ছে, শুধু বাঁধাকপি হচ্ছে না, কারণ বাঁধাকপিটা আমি বসে কেটে দিয়েছিলাম। তারপর দেখি কি রান্না হচ্ছে। বাবা যখন খুব অসুস্থ, তখন একবার বাবা বলেছিল, তুই শুধু তোর মাকেই ভালোবাসিস, আমাকে একটুও ভালোবাসিস না। আমি তখন বলেছিলাম, না গো বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। কেন জানি না, হয়তো বাবাকে বুঝিয়ে উঠতে পারিনি কিংবা বলে উঠতে পারিনি যে আমি কতখানি ভালোবাসি। তো বন্ধুরা, যাই হোক, এখানে আমার ভাইয়ের বউ অনেক রকম রান্না করেছে, 5 রকম ভাজা ভুজি, চাটনি, তারপরে এখানে আলু পোস্ত, আর রান্নাগুলো তো খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। এখানে ডাল করেছিল, ছোলার ডাল, বেশ ঘন ঘন করে, আর বাঁধাকপি করেছিল। আর এখানে আমার ছোট ভাইয়ের জন্য কুমড়ো আর গাজর দিয়ে তরকারি। এই যে বাঁধাকপির তরকারি। তো রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে। এখানে শুধু মাছের ঝাল করলেই হয়ে যাবে। আর আমি ভাইদের জন্য রাখি কিনে আগের থেকে রেখেছিলাম, কিন্তু খুব সুন্দর কিনেছিলাম, সেগুলো বাড়িতে ভুলে চলে এসেছি। আর এগুলো আমি এখানকার বাজার থেকে কিনেছিলাম আমার 2 ভাই আর বড়দার জন্য। ওদেরকে রাখি পরিয়ে তারপরে ভাত টাত খেয়েই আমার বেরোনোর পালা। বন্ধুরা, আমি এসছি সেই 6:30 পৌনে 7 এরকম সময় ঘর ঢুকে গেছি। তারপরে এসে চাটা খেলাম। তারপরে দেখছি যে ছেলের হাতে, সকালে দেখে গেছিলাম একটা জায়গায় অল্প একটু লাল হয়েছিল, হয়তো কিছুতে কামড়েছিল কোনো পোকা টোকাতে।
এখন এসে দেখছি পুরো সেই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, ফুলে গেছে। আর গোটা হাতের মানে যেখানটায় কামড়েছে ঠিক হাতের এরকম জায়গায় কামড়েছে, এই এই কবজির কবজির নিচটাতে। আর তারপরে ওই জায়গা থেকে পুরো এই বগলের নিচ পর্যন্ত একটা শিরা, মানে পুরো শিরাটাও লাল হয়ে গেছে। আর বগলে প্রচণ্ড মানে ফুলে গেছে, আর খুব যন্ত্রণা, ব্যথা। তো আমি নিয়ে যাচ্ছিলাম ওকে ডাক্তারের কাছে, তোর বাবাই নিয়ে গেল, আমি আর গেলাম না। তো দেখি ডাক্তারবাবু কি বলেন। আর ও এলে তোমার হাতটা তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণে ফুলেছে, ওর হাতটা লাল হয়েছে। তো যাই হোক, আমার বাবার কাজ খুব ভালোভাবে আজকে হলো। আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, আমার ছোটো ভাইয়ের বউ রান্না করেছিল, ভালোই হয়েছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখন এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি। আর আমার ছেলে এলে অবশ্যই তোমাদের হাতটাও দেখাবো। আর মা একটু নাতি নাতির জন্য পায়েস টায়েস দিয়েছে, ছেলের জন্য ঘুগনি করেছিল, সেগুলো দিয়েছে। চাটনি তো রান্না হয়েছিল আজকে। এই দেখো হাত কিসে কামড়ে দিয়েছে আর কীরকম ফুলেছে, যার জন্য আমি বাবার কাজ শেষ হওয়ার পর খেয়ে দিয়ে চলে এসেছি। এই দেখো শিরাটা, গোটা শিরাটা একদম পুরো ওপর পর্যন্ত লাল হয়ে ফুলে গেছে।